৮ বছর আগে খাল খনন কাজ শুরু হলেও দখলদারদের বাধায় তা শেষ হয়নি। উল্টো ময়লার ভাগাড় আর মাটি ফেলে বেদখল হয়েছে খালটি। স্থানীয়রা বলছেন, খালটির খনন সম্পন্ন হলে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, তেমনি সেচের আওতায় আসবে কয়েক হাজার হেক্টর কৃষিজমি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর পৌর শহরের ভেতর দিয়ে প্রবাহমান দেবতলী ওরফে বেলতলী খালটি পানি নিষ্কাশন সহ সেচ কাজের একটি বড় মাধ্যম ছিল। কালের আবর্তনে গুরুত্বপূর্ণ এই খালটি ভরাট হয়ে পানিশূন্য হয়ে পড়ায় উপজেলার বদ্বীপ পরিকল্পনা ২১শত বর্ষের ডেল্টা প্ল্যান আওতায় খাল পুনর্খনন কাজ শুরু হয়। দুর্গাপুর পৌর এলাকার ১ নং ওয়ার্ডের সাধুপাড়ার বেলতলী থেকে শুরু হয়ে ৪.৭ কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত খনন কর্মসূচি নেওয়া হয়, কিন্তু প্রায় অর্ধ কিলোমিটার খননের পর ফের বন্ধ হয়ে যায়। আর এই খনন কাজ বন্ধ হওয়ায় গত প্রায় ৮ বছরে মাটি ভরাট করে দখলের পাশাপাশি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এর ফলে প্রতি বছর পৌর শহরের ১, ২, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বৃষ্টির পানিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সোমেশ্বরী নদীর পাহাড়ি বন্যায় আনুমানিক ১৯৬২ সালের পূর্বে খালটির সৃষ্টি হয়ে ৬টি ওয়ার্ডের বৃষ্টির পানি প্রবাহিত হয়ে আসছিল, যা এখন অভিশাপে পরিণত হয়েছে। দিন দিন বাড়িঘর তৈরি সহ ফসলি জমি করে খালটি নিজের সম্পত্তি বলে চালিয়ে আসছে কিছু দখলদার, যে কারণে বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে যায়। সেচেও মারাত্মক সমস্যা হয় এই মৌসুমে। পৌর শহরকে বাঁচাতে হলে এবং হাজার হাজার হেক্টর জমির সেচের জন্যই খাল খননের কোনো বিকল্প নেই বললেন স্থানীয় ভুক্তভোগীরা। এখন খালটি দখল দূষণের ফলে কিন্তু একেবারে অস্তিত্ব সংকটে পড়েছে। ২০১৮ সালে খালটি খননের জন্য সরকার উদ্যোগ নিলেও স্থানীয়দের বাধার কারণে কিন্তু খালটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বর্তমানে স্থানীয় একটি প্রভাবশালী মহল নতুন করে বালি ফেলে এবং বসতি গড়ে কিন্তু খালটিকে ভরাটের চেষ্টা চলছে। আপনারা জানেন ২০২২ সালে এই অঞ্চলে দুর্গাপুর পৌরসভার ভেতরে কিন্তু বড় পাহাড়ি ঢলে কিন্তু সোমেশ্বরীর পাহাড়ি ঢলে এই অঞ্চলে বড় জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল। যদি খালগুলো সচল থাকতো তাহলে কিন্তু এই জলবদ্ধতা হতো না। খালটা খনন হওয়া অতি জরুরি, কারণ খালটার জন্য দেখা গেছে আমাদের ওই সাইডে অনেক কৃষি জমি আছে, ওইগুলাতে পানি যায় না। আর খালটার খনন না হওয়ার কারণে আমাদের এই সাইডে অনেকগুলো ঘরবাড়ি আছে, এগুলাতে পানি থাকে সব সময়। এখানে অনেক কিছুই হয়েছে, খালের উপরে নির্বার দিন দেখা গেছে, যার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়, সবারই চলাচলের একটা অসুবিধা সৃষ্টি হয়। এখানে ড্রেনেজের যে পানিগুলো এই খালটাতে যাইতো, এই বাসাবাড়ির পানি যাইতো, এগুলা একদম এখন বাসাবাড়িতে বৃষ্টি হইলেই জলাবদ্ধতা শুরু হয়ে যায়। মানুষ একদম নাজেহাল অবস্থা, খুব খারাপ অবস্থায় আছে। এই খালগুলো যদি চালু হয়, আবার যদি খালগুলো হয়, তাহলে মানুষের এই সমস্যার সম্মুখীন থেকে মুক্তি পাবে। স্থানীয় প্রশাসন বলছেন, পৌর শহরের জলাবদ্ধতা নিরসনের একটি গুরুত্বপূর্ণ খাল এটি, যা আজ দখল দূষণে ভরাট হয়ে গিয়েছে। খালের জায়গা উদ্ধার করে কিভাবে পুনর্খনন করা যায় সেটি করা হবে বলে জানান তিনি। মূল যে জলাবদ্ধতার একটি অন্যতম কারণ, এটি যদি এই খালটি হয়ে যায়, এইখানকার যে রয়েছে সে জলবদ্ধতা অনেকাংশে নিরসন হবে। আপনারা জানেন যে পানি উন্নয়ন বোর্ড অলরেডি এই খালটা খননের পূর্বে প্রক্রিয়া করেছিল, কিন্তু গিরিশচন্দ্র একজন ব্যক্তি আছেন যিনি মামলার কারণে এই খালটা ওই সময় কার্যক্রম সম্পূর্ণ হয়নি, পুরোপুরি সম্পন্ন হয়নি আমি যতটুকু জেনেছি। বর্তমানে আমরা এই খালটি আবার উদ্যোগ নিয়েছি এবং আমরা পানি উন্নয়ন বোর্ডকে তালিকা দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা এই কার্যক্রম অথবা পৌরসভার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করার আমরা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এই খালের যে বিষয়টা ছিল, যখন যে সময় পানি উন্নয়ন বোর্ড এই কার্যক্রম শুরু করেছিল, তারা কিছুদিন পর্যন্ত কাজটা সম্পন্ন করেছিল। তখন বললাম যে গিরিশচন্দ্র একজন ব্যক্তি আছেন, উনি মামলা করার ফলে এই কার্যক্রমটা বন্ধ ছিল। আর বর্তমানে আমরা অভিযোগ পেয়েছি যে খালটি কিছু মানুষ এটা দখলের পায়তারা করছে। তা আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে এটা আমরা কার্যক্রম বন্ধ করেছি এবং দেখা যাচ্ছে যে যখন তার কাছে আমরা রেকর্ড জানতে চাইলাম, তখন সে বলছে যে এই যে খালের যে অংশটা বা সে যে জায়গাটা মাটি ফেলেছে এটা তার ব্যক্তি মালিকানা সম্পত্তি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন,
স্থানীয়দের সাথে নিয়ে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় সেটিই করা হবে। ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে জেলার সকল খাল নদীর তালিকা পাঠানো হয়েছে। যারা আশেপাশে লোকজন আছে তাদের চাহিদা জেনে আমরা ডিজাইন করে যদি প্রয়োজন হয় অবশ্যই এটা পুনঃখননের বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো এবং খালটা যাতে পুনরুজ্জীবিত হয় সার্বিক যা করা দরকার আমরা সেটাই উদ্যোগ গ্রহণ করবো আর কি। এটি আমি দেখি আমাদের দাপ্তরিক যে কাগজপত্র রয়েছে এই রিলেটেড সেটা আমি একটু দেখবো আর কি, দেখে আমরা আইন অনুযায়ী সেটা আমরা কোনো পুনরুদ্ধারের বিষয় যদি থাকে সেটা পদক্ষেপ গ্রহণ করবো আর কি। সারা দেশের মতো নেত্রকোনা জেলাতেও যে নদী খালগুলো রয়েছে আমার নেত্রকোনা জেলার নদী সবগুলোই আমরা খননের উদ্যোগ গ্রহণ করতেছি এবং অলরেডি আমরা তালিকা প্রেরণ করছি পানি সম্পদ মন্ত্রণালয়ে, সেগুলো যাচাই বাছাই হচ্ছে। আমরা ডিপিপি অনুমোদন সাপেক্ষে আমরা এই নদী খালগুলো পুনঃখনন করব এবং সেগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করবো আর কি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই অঞ্চলে প্রচুর খাল ছিল যার অনেকগুলো বেদখল হয়ে গেছে, কিন্তু এগুলো দেখে দেখে তারা উদ্যোগ নিচ্ছেন। তো আমরা সব কিছু দেখে প্রাথমিকভাবে আমি যতটুকু জানি আমাদের উপজেলা প্রশাসন থেকে 2টা খাল নির্বাচিত করা হয়েছে। ওই 2টা খালের খনন শুরু হবে অচিরেই। আমরা নদী খননের পাশাপাশি খাল খননটাও আমরা জোর দিচ্ছি, কারণ এটা শুধুমাত্র যে সৌন্দর্যের জন্য তা না, আমাদের পরিবেশের ভারসাম্য তথা কৃষকদের সেচের জন্য একটা বিকল্প মাধ্যম হতে পারে নদী এবং খাল। 2018 সালের 26 ডিসেম্বর 150 দিনের কর্মসূচির আওতায় 1,60 লাখ টাকা ব্যয়ে বিবাড়িয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মেসার্স হাসান এন্টারপ্রাইজ কাজটি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু করেছিল। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।